আলু মানে হচ্ছে সবার পছন্দের খাবার, আর সেই আলুটা দিয়ে যদি চিপস বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আলু চিপস বানাবো কি করে সেটাই শেয়ার করছি। শীত মানেই হচ্ছে নানান রকমের সবজি সংরক্ষণ করার সময়। আমি কিছু বড় বড় আলু নিয়েছি, সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে যেন ময়লা না থাকে। সবগুলো আলু পরিষ্কার করা হয়ে গেছে, এখন এক এক করে কেটে এই সাইজের মোটা করে কেটে নেব। বেশি মোটাও না, পাতলাও না, বেশি পাতলা করলে ভেঙে যাবে। এখন সবগুলো ধুয়ে পরিষ্কার করে নেব যাতে যেন আলুর কষগুলো যে থেকে যায় সেগুলো পরিষ্কার হয়ে যায়। আলুগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধটা একটু সাবধানে করতে হবে, সিদ্ধটার মধ্যেই হচ্ছে চিপস হওয়ার না হওয়ার কথা। সেদ্ধ বেশি করা যাবে না, জাস্ট একটু হালকা ভাপ দেওয়ার থেকে একটু বেশি সিদ্ধ করে নিতে হবে। সেদ্ধটা একটু ঝামেলা, আর বাকি সবগুলোই খুবই সহজ একটা কাজ। একটু কষ্ট করে নিলেই একটু ভালো করে খাওয়া যায়। সেদ্ধ করার সময় একটু লবণ দিতে হবে, লবণ না দিলে একটু পানছে স্বাদ অনুভব করবে। আলুটা মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তা না হলে নিচের গুলো বেশি সিদ্ধ হয়ে যাবে আর উপরের গুলো কাঁচাই থেকে যাবে। সেই জন্য এমন ভাবে করতে হবে সব দিকেই সমানভাবে সেদ্ধ হয়। এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আমি একটুর মধ্যেই নামিয়ে নিব। বাস হয়ে গেছে আমার সিদ্ধটা, ভালো করে ঝরিয়ে নিব। যদি সেদ্ধটা বেশি হয়ে যায় হালকা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। রোদ্রে শুকানোর পর যখন এগুলো ভাজা হবে আর কষ্টই মনে হবে না, তখন মজা করে খাওয়াটাই হচ্ছে প্রধান কাজ হবে। চিপসগুলো ভাজার পরে দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকমই মজার হয়েছিল। আপনারা একটু কষ্ট করে সময় নিয়ে চিপস বানিয়ে নেন, খেতেটাও অনেক মজার হবে। খুব মুচমুচে একটি চিপস এবং স্বাস্থ্যকর একটি চিপস। এটি বাইরে কেনা পাওয়া যায়, কিন্তু বাইরেরটা তেমন স্বাস্থ্যসম্মত হয় না। তাই একটু কষ্ট করে সময় নিয়ে আমি চিপসটা বানিয়ে ফেললাম। আপনারাও বানিয়ে ফেলেন। এই চিপসটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য সবচেয়ে ফেভারিট খাবার। এই চিপসটা উত্তরবঙ্গের মানুষগুলো বেশি বানায়, আমি এটা ওই অঞ্চল থেকে মানুষের কাছ থেকে শিখে নিয়েছি। জীবনে আরো কত অঞ্চলের মানুষের সাথে দেখা হবে আর তাদের আঞ্চলিক খাবারের রান্না করা শিখবো, তাদের সম্পর্কে আরো জানবো। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, অনেক অপ্রয়োজনীয় কথা এবং কি অপ্রয়োজনীয় কথা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।